প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ভূগোলের মডেল 3-র কোশ্চেনের সমস্ত উত্তরগুলো আলোচনা করব। একের দাগের আছে, দেখো, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশিয়ানিয়া। দুয়ের দাগের আছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাসিভ। তিনের দাগের সমষ্ণ রেখা কি? যেটা আমরা দেখে নেব টেক্সট বইয়ে পেজ নম্বর 52-তে। দেখো, টেক্সট বইয়ের এই যে পেজ সমষ্ণ রেখা কাকে বলে আছে দেখছো টেক্সট বইয়ের, ঠিক আছে, যেটা আছে কত নম্বর পেজে? না, 52 নম্বর পেজেতে আছে। ওই সমষ্ণ রেখা শুধু কাকে বলে ওটা এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে, তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে। চারের দাগের কি আছে? কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে আয়োনোস্ফিয়ার। পাঁচের দাগে পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? উত্তর হবে ভস্টক। ছয়ের দাগে ক্রিল কি? উত্তর হবে সামুদ্রিক কুঁচো চিংড়ি। সাতের দাগে ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? উত্তর হবে থর মরুভূমি। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে হাইগ্রোমিটার। নয়ের দাগে দেখো লু কি আছে, যেটা আমি রায় মার্টিনের সহায়িকাতে, এই যে দেখো এখানে লু কি, এই যে এটা লিখলেই হবে। গ্রীষ্মকালে উত্তর ভারতে যে উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় তারই নাম লু। এটা তোমরা মুখস্থ করে নেবে। আছে দেখো পেজ নম্বর 271-এ রায় মার্টিনের সহায়িকা, ঠিক আছে। তারপরে দেখো ভারতের কোথায় সিংহ দেখা যায়? উত্তর হবে গুজরাটের গির অরণ্যে। 11টা দেখো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? উত্তর হবে মেঘালয়ের মৌসিনরামে। দুয়ের দাগে দেখো সঠিক শব্দ বেছে নিয়ে লিখো। বায়ুর গতিবেগ মাপা হয় এ বাত পতাকা, বি অ্যানিমোমিটার, সি রেনগজ যন্ত্র দিয়ে। উত্তর হবে বি অ্যানিমোমিটার। দুয়ের দাগে বৃহত্তম মহাসাগরের নাম লেখো। উত্তর হবে এ প্রশান্ত মহাসাগর, বি ভারত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর। উত্তর হবে এ প্রশান্ত মহাসাগর। তিনের দাগের আন্টার্কটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো রাশিয়ায়, ভারতের, নরওয়ে। উত্তর হবে ভারতে। চারের দাগে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলা হয় শিলামণ্ডল, বি ভূত্বক, সি গুরুমণ্ডল। উত্তর হবে বি ভূত্বক। পাঁচের দাগে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয় বলে একে এ লু, বি টাইফুন, সি আঁধি বলে। উত্তর হবে সি আঁধি বলে। তিনের দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে। বাম দিক আর ডান দিক, একে প্রথমেটা কি আছে? সংরক্ষিত অরণ্য, এটার সঙ্গে মিলবে হচ্ছে কোডারমা। দুয়ের দাগের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটার সঙ্গে মিলবে হচ্ছে 1972 সাল। তিনের দাগের কুইনাইন তৈরি হয়, উত্তর হবে সিংকোনা। চারের দাগে দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায়, উত্তর হবে 1911 সালে। পাঁচের দাগের রেসারপিন তৈরি হয়, উত্তর হবে সর্পগন্ধায়। চারের দাগের হ্যাঁ না না, একে আছে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, হবে হ্যাঁ। দুয়ের দাগের প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, এটা হবে না। তিনের দাগের বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো 14 ব্যারোমিটার, এটা হবে হ্যাঁ। চারের দাগের পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর, এটা উত্তর হবে হ্যাঁ। পাঁচের দাগের ইউরোপ এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলে, উত্তর হবে না। পাঁচের দাগের দেখো আছে শূন্যস্থান সঠিক শব্দ বসিয়ে পুনরায় লেখো। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ হিমবাহ, উত্তর হবে ল্যাম্বার্ট। দুয়ের দাগের বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ, উত্তর হবে রেনগজ। তিনের দাগের ড্যাশ রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে, উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। চারের দাগের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডালে বৃষ্টি কম হয় বলে তাকে ড্যাশ অঞ্চল বলে, উত্তর হবে বৃষ্টির ছাই অঞ্চল। পাঁচের দাগের 100 ডিগ্রি সি এর মান হবে ফারেনহাইট স্কেলে ড্যাশ 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আমি এবার পাঁচের দাগে তোমাকে বলে দেবো। দেখো পাঁচের দাগে যেটা আছে, জলচক্র কাকে বলে? জলচক্র কাকে বলে যেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো রায় মার্টিনের সহায়িকাতে 117 পেজে যে জলচক্র কাকে বলে এই সংজ্ঞাটা শুধু লিখলেই হবে, তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে। জলচক্র কাকে বলে সঙ্গে যদি তোমরা ছবিটা দিতে পারো তাহলে খুবই ভালো হয়। শুধু কাকে বলে লিখলে হবে, যেহেতু শুধু কাকে বলে আছে তাই সংজ্ঞাটা লিখলেই হবে, আর এর সঙ্গে যদি ছবিটা এঁকে দিতে পারো খুবই ভালো হয়। দুয়ের দাগের দেখো কি আছে, প্যানজিয়া আর প্যানথালাসা কি?
এটাও ঠিক সেম, প্যানজিয়া ও প্যান থালাসাকে যে প্যানজিয়ার প্যান থালাসা এটা মুখস্থ করে নেবে, আর সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু ছবিটা প্র্যাকটিস করে নেবে বাড়িতে। 3 দাগের দেখো অ্যালবেডো কাকে বলে আছে, যেটা দেখো এই যে অ্যালবেডো কাকে বলে, রায়মার্টিনের সহায়িকাতে 182 পেজে এই যে অ্যালবেডো কাকে বলে, এখান থেকে এই ছবিটা তো আঁকতেই হবে, আর এইখান থেকে এই যে পরের পেজটাই দেখো এতটা পর্যন্ত, ঠিক আছে, তোমরা মুখস্থ করে নেবে। তারপরে আছে দেখো খাদা ও ভাঙার বলতে কি বোঝো, যেহেতু কাকে বলে শুধু আছে, সেহেতু এই যে খাদার ও ভাঙার দেখো 282 পেজে রায়মার্টিনের সহায়িকার, খাদার হচ্ছে যে কাকে বলে সংজ্ঞাটা শুধু লিখবে, আর ভাঙারেরও সেম, এই শুধু সংজ্ঞাটা লিখলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো 7 দাগে কি আছে, টিকা লেখো 114 নম্বর টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ারে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার টিকা দেখো, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার এই যে পুরোটা এটা, এখান থেকে সংজ্ঞা বিস্তার, এই পাশের পেজেও দেখো বৈশিষ্ট্য, ঠিক আছে, এই এতটা লিখলে হবে। তোমরা চাইলে একটা ছবি আঁকতে পারো, যেহেতু টিকা লেখা বলছে। তারপরে দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য বলছে, আমি আগের দিনে বলেছিলাম এটা তো আমাদের টেক্সট বইয়ে আছে, যে এই যে 45 নম্বর পেজে টেক্সট বইয়ে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, এটা তোমরা মুখস্থ করলেই হবে। তারপর দেখো কি কি কারণে আমাদের অরণ্য আমাদের বন্ধু, এটা কি কি কারণে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, যে কী কী কারণে অরণ্য আমাদের বন্ধু, এটা আমরা পড়ছিলাম। এই যে দেখো এই যে টেক্সট বইতে পেজ নম্বর 90 দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে অরণ্য আমাদের বন্ধু, এই পয়েন্টগুলো তোমরা যদি লিখে নিতে পারো 1 2 করে পয়েন্টগুলো লিখে দিলেই হবে, আর কিছু না, ঠিক আছে। 4 দাগে দেখো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, যেটা আমি আগের দিনে বলেছিলাম বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এই যে এখান থেকে এতটা পর্যন্ত বিশ্ব উষ্ণায়ন কাকে বলে লিখলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো পরিবেশের ওপরের প্রভাব কতটা, এই যে প্রভাবটা পরিবেশ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি, এইটা এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই, 7টা পয়েন্ট আছে, তার মধ্যে তোমরা 2-3টে পয়েন্ট লিখলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি, এবং প্রত্যেকটি তাপমণ্ডলের সংক্ষেপে লিখতে হবে। এই যে দেখো টেক্সট বই, এটা আমি বলেছিলাম আগের দিনও, পেজ নম্বর 52তে এই যে পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করেছে, 3টি, আর এই যে 3টি ভাগ দেওয়া আছে, আর এই সম্পর্কেও দেওয়া আছে, এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে বাড়িতে। প্লাস হচ্ছে এই যে চিত্রটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, যাতে তোমরা হচ্ছে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় ছবিটা দিলে কিন্তু খুব সুবিধা হবে তোমাদের। তারপরে দেখো কি আছে, তারপরের কোশ্চেন বলছে মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ, ঠিক আছে। তাহলে মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ, এই দেখো মৃত্তিকা এখানে যে মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় কারণ, আর মৃত্তিকা ক্ষয় একই। মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ দেখো, এই যে 1 নম্বর কারণ বৃষ্টিপাত, এ পাশের পেজেতেও আছে দেখো 2 নম্বর কারণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ এটা, আর এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, এই এতটা পর্যন্ত আছে, অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তারপরে আছে মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায়, এই যে দেখো 277 পেজ আছে, দেখো এই মৃত্তিকা সংরক্ষণের উপায়, এখানে অনেকগুলোই আছে, প্রায় তো 10টার মতো দেখতে পাচ্ছি, তোমরা এখানের মধ্যে 4-5টা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়, এটা হবে উত্তর 21শে মার্চ, ঠিক আছে। তারপরের কোশ্চেনে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে বলেছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, যে কোনো একটি ভাগ সম্পর্কে লিখতে বলছে। আমি আগের দিনে বলেছিলাম রায়মার্টিনের সহায়িকাতে 287 পেজে, এই দেখো এখানে ভালো করে দেওয়া আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ কটি ভাগে ভাগ করা যায় ও যে কোনো একটি সম্পর্কে, এই যে এখান থেকে লিখতে আরম্ভ করতে হবে। এটা ক্রান্তীয় চিরসবুজ, এখানে তো মোট 5 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে যে কোনো একটা ভাগ যেটা তোমাদের মনে হবে সেটা অবশ্যই তোমরা মুখস্থ করতে পারো। এখানে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেওয়া আছে, এই দেখো পরের পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, তোমরা মুখস্থ করে নেবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যদেরও দেখতে সুবিধা হয়। তোমরা যদি বেশি বেশি করে লাইক বা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আমি পরের ভিডিও তোমাদেরকে পাঠালে তোমরা আগেই দেখতে পাবে। ধন্যবাদ।